ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে আরামবাগের বাতানল এলাকায় বলে জানা যাচ্ছে। ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও একজন। এছাড়াও জানা যাচ্ছে আরামবাগ পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখ রেজাউলের বাড়িতে এসেছিল তারা, এক আত্মীয় যার বাড়ি চাপাডাঙ্গায়। অন্য আরেক বাইক আরোহী যার মৃত্যু হয়েছে তার বাতানলে বাড়ি বলে আহত যুবকের এক আত্মীয়র মুখ থেকে খবর পাওয়া যাচ্ছে। তবে স্থানীয় সূত্রে জানা গেছে এদিন একটি লরিকে ওভারটেক করতে গিয়ে দুটো বাইকের মুখোমুখি সংঘর্ষ বাধে। সেই ঘটনায় দুজনের মৃত্যু হয় ঘটনাস্থলে। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ওরা বাইক নিয়ে বেরিয়েছিল ঘুরতে, এবার যে রাস্তায় একটা লরিকে ওভারটেক করতে যেয়ে দুজনের সামনাসামনি আকর্ষণ হয়ে যেতে দুজনেই স্পট ডেড। একজন বেঁচে আছে, তার হাত পা শুধু একটু চোট হয়েছে, আর দুজন যে ছিল দুজনে পুরো স্পট হয়ে গেছে। বাইকে কজন ছিল? বাইকে টোটাল এরা দুজন ছিল, আর আরেকজন যে ছিল সে একজন ছিল। কে চালাচ্ছিল? কে চালাচ্ছিল? দুজনেই যে স্পট হয়েছে তারা দুজনেই চালাচ্ছিল, আর একজন পিছনে বসছিল, সে এমনি ইঞ্জুরি হয়ে আছে। মানে দুজন স্পট হয়েছে? দুজনেই স্পট হয়েছে। একটু নামগুলো একটু বলা যাবে? নাম হচ্ছে দুজনের যে স্পট হয়েছে, একজনের নামটা জানি না, একজনের নাম হচ্ছে সাহিল। কোথায় বাড়ি? ওর হচ্ছে চাপাডাঙ্গায় বাড়ি। এইখানে হচ্ছে ওর বোনাইয়ের বাড়িতে এসেছিল। কবে কি এসেছিল জানা গেছে? বোনাইয়ের বাড়ি এসছে, আজ বহুত দিন হয়ে গেছে। মহরমের টাইমে এসেছিল, ছিল এবারে আজকে বেরিয়েছে ঘুরতে, যে এরকম কোন জায়গায় ঘটেছে? হয়েছে বাতানল স্কুল ঢোকার আগে। কিসের সাথে কিসের হয়েছে? বাইকের সাথে বাইকে। লরিকে ওভারটেক করতে গিয়েছিল, ওদের থেকে একটা বাইকে ওইখান থেকে দুজনকে পাঠিয়ে দিয়েছিল, যারা স্পট ডেট হয়ে গেছিলো তাদেরকে ওখান থেকে চারচাই করে পাঠিয়ে দিয়েছিল, আর একজন ওখানে পড়েছে। কি বাইক ছিল? একজনের কাছে কেটিএম থাকবে, আর একজনের কাছে R1 থাকবে। আপনাদের যে মানে যে সাইড বললেন, সাইড নাম সাইড, সে কি বাইকে ছিল? তার কাছে ছিল কেটিএম। আরেকজন যে মারা গেছে তার বাড়ি কোথায় কি জানা? তার বাড়িটা আমরা ঠিক বলতে পারবো না, এখন পর্যন্ত আমরা খবর পাই না, কিন্তু ওই সাইডই হবে। এরা দুজনেই ছিল কেটিএমে? না, কেটিএমে আমাদের যে দুজন ছিল একজন বেঁচে আছে, আর ও যে R15 নিয়েছিল সে মরে গেছে, আর কেটিএমে গেছিল সেও মরে গেছে। কি করে এই সাইড, কি করে? ও বাইরে কাজ করে। কোথায় জানেন? না। কত বয়স হবে? বয়স হবে 24 হবে। সেই বিয়ে শাদী হয়েছে নাকি? না, বিয়ে শাদী হয়। চাপাডাঙ্গায় বাড়ি? চাপাডাঙ্গাতে বাড়ি। আপনার নাম দাদা? আমার নাম শেখ মোর্শেদ আলী। কে হয় আপনার? আমার ঘিয়া শেখ করে। কে হয় আপনাদের? আমাদের বন্ধু। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।